বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে ইউনো এসবিআই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইউনো এসবিআই অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে লোকেশন পারমিশনটিকে অ্যালাউ করতে হবে। এরপর আপনি দেখতে পাবেন রেজিস্টার নাও, জাস্ট এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই সিম কার্ডটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, কেননা ব্যাংক আপনার সিম কার্ডটিকে এখানে ভেরিফাই করবে। সেক্ষেত্রে আপনার এই সিম কার্ডে একটি মিনিমাম রিচার্জ প্ল্যান থাকতে হবে, তবেই কিন্তু আপনার সিম কার্ডটি ভেরিফাই হবে। সিম কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ইউনো এসবিআইতে আপনার মোবাইলের এসএমএস পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। তারপর এই সময়ের মধ্যে আপনার সিম কার্ডটি এখানে ভেরিফাই হবে, তার জন্য আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। সিম কার্ডটি ভেরিফাই হওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি দেখতে পাবেন ক্রিয়েট ইউর এসবিআই ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ আপনি ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করলে আপনার ইন্টারনেট ব্যাংকিংও রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এরপর আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনি ইয়েস আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন। প্রথমেই রয়েছে রেজিস্টার ফর ইউনো উইথ মাই এটিএম কার্ড, অর্থাৎ যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে আপনি রেজিস্টার ফর ইউনো উইথ মাই এটিএম কার্ড এই অপশনটিকে সিলেক্ট করবেন। এরপরই রয়েছে রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেল, অর্থাৎ যদি আপনি এই অপশনটিকে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্রাঞ্চে ভিজিট করে আপনার ইউনো এসবিআইটিকে অ্যাক্টিভেট করতে হবে। তো আপনি এখানে রেজিস্টার ফর ইউনো উইথ মাই এটিএম কার্ড অপশনটি সিলেক্ট করবেন, তাহলে সাথে সাথে আপনার ইউনো এসবিআই অ্যাপটি চালু হয়ে যাবে। এরপর সবচেয়ে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংক পাসবুকে যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনাকে এখানে ইন্টার করতে হবে। এরপরই রয়েছে ডেট অফ বার্থ। আপনার ব্যাংক পাসবুকে যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি ইন্টার করবেন। অ্যাকাউন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ ফিল আপ করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে ইন্টার করতে হবে। ওটিপিটি ইন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং সিআইএফ নাম্বারটি দেখতে পাবেন। এরপরে রয়েছে সিলেক্ট ট্রানজ্যাকশন রাইট, তো আপনি এখানে ফুল অপশনটিকে সিলেক্ট করবেন, তাহলে আপনি ইউনো এসবিআইতে সমস্ত রকম কাজ করতে পারবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে রয়েছে প্লিজ ইন্টার লাস্ট 6 ডিজিট অফ ইউর এটিএম কার্ড, অর্থাৎ আপনার এটিএম কার্ডের লাস্টের 6টি সংখ্যা আপনাকে এখানে ইন্টার করতে হবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে বলছে এটিএম পিন, অর্থাৎ আপনি এটিএম মেশিনে টাকা উইথড্র করার সময় যে পিনটি ইন্টার করেন সেই পিনটি আপনাকে এখানে ইন্টার করতে হবে। এটিএম পিন ইন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে একটি ইউজার নেম তৈরি করতে হবে, যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে ইউজার নেমটি তৈরি করবেন। এরপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এরপরে রয়েছে রি এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটি এন্টার করলেন সেই সেম পাসওয়ার্ডটি আপনাকে আবার এন্টার করতে হবে। এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। যখনই কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনার ইউজার নেম এবং লগইন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে এখানে একটি এমপিন তৈরি করতে হবে, তো আপনি এখানে একদম নিচেই দেখতে পাবেন সেট এমপিন, এই সেট এমপিন অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এই বক্সে টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি পছন্দ মতো একটি 6 সংখ্যার এমপিন এন্টার করবেন। তারপর রি এন্টার এমপিনের জায়গায় আপনি আবার সেই এমপিনটিকে এন্টার করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটি এন্টার করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, তো আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর ইউনো এসবিআইতে লগ ইন করার জন্য আপনি যে এমপিনটি তৈরি করলেন সেই এমপিনটিকে এখানে এন্টার করবেন। এমপিনটি এন্টার করার পর আপনি ইউনো এসবিআইতে লগ ইন হয়ে যাবেন। তো এভাবে আপনি খুব সহজেই ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করতে পারবেন।